মধ্যপ্রাচ্যে কি তবে মহাপ্রলয় শুরু হয়ে গেল? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইসরায়েল এবং আমেরিকার উপর নারকীয় হামলা শুরু করেছে ইরান। শুধু ইসরায়েল নয়, ইউরোপের দেশ সাইপ্রাস এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে আছড়ে পড়ছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঝড়। তেহরানের হুঙ্কার, শত্রুদের সাইরেন আর থামবে না। আর এদিকে সারা বিশ্বের দৃষ্টি এখন ইরানের নতুন নেতা আলী লারজানির দিকে, যিনি খামেনির শূন্যস্থানে এসে যুদ্ধের কলকাঠি নাড়ছেন। পুরো বিষয়গুলো ভালোভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনার বিশ্লেষণ করব। কেন এই হামলা হলো, কি হবে এরপর, কে চালাবে ইরান, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা চমক আছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিভিশনে দেওয়া এক ভাষণে বিশ্ব কাঁপানো হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে ইসরায়েল এবং আমেরিকার স্বাস্থ্য সংশ্লিষ্ট সব স্থাপনায় কঠোর হামলা চলবে। এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে শুরু হয় ট্রুথ প্রমিস 4 অভিযানের ষষ্ঠ ধাপ। ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের ভেতরে তেল নফ বিমান ঘাঁটি, জেনারেল স্টাফ সদর দপ্তর এবং তেল আবিবের হাকিরিয়া কমপ্লেক্স লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কসম খেয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের বেত সেমেস এলাকার একটি আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত 8 জনের নিহত হয়েছেন। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে হামলায় আরো 28 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালায় জরুরি সেবা কর্মীরা। ইউরোপের দেশ সাইপ্রাসে হামলা, যুদ্ধের আগুন এবার এশিয়া ছাড়িয়ে ইউরোপের দোরগোড়ায়। ইরান হামলা চালায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসে। কেন এই হামলা? এখানে হামলা করার কারণ আছে, সেটা হলো সাইপ্রাসকে ইসরায়েলের গুদামঘর বলা হয়। সেখানে ইসরায়েলের বিপুল বিনিয়োগ ও সামরিক সরঞ্জাম লুকোনো থাকে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি নিশ্চিত করেছেন যে সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটির কাছাকাছি ক্ষেপণাস্ত্র আশ্রে পড়েছে, যদিও ইরান বলছে তাদের লক্ষ্য ব্রিটিশ নয়, বরং ইসরায়েলি স্বার্থ। সবচেয়ে বড় খবর হলো ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিবর্তন। আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর দৃশ্যপটে এসেছেন আলী লারিজানি। তিনি ঘোষণা করেছেন একটি অস্থায়ী পরিচালনা পরিষদ গঠনের। লারিজানি কেবল একজন ঝানু রাজনীতিক নন, তিনি সাবেক সেনা সদস্য এবং দীর্ঘ 12 বছর পার্লামেন্টের স্পিকার ছিলেন। একদিকে তিনি পারমাণবিক ইস্যুতে আলোচনার পথ খোলা রাখার কথা বলছেন, অন্যদিকে দেশের ভেতরে বিক্ষোভ দমনে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তার উপর নিষেধাজ্ঞাও দিয়েছে। খামেনির অবর্তমানে লারিজানি কি পারবেন ইরানকে এই মহাযুদ্ধ থেকে রক্ষা করতে, নাকি তার নেতৃত্বে শুরু হবে আরো ভয়ঙ্কর কিছু? এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নজিরবিহীন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই ঘটনা চলমান আঞ্চলিক সংঘাতকে আরো বিপজ্জনক করে তুলবে এবং ইরানকে রক্ষায় তেহরানের কোনো সীমাবদ্ধতা বা সীমা নেই বলেও তিনি জানান। আরাকাচির মতে এই নজিরবিহীন হামলা ইরানকে এক নতুন ও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যার জবাব হবে অত্যন্ত কঠোর। তিনি আশা প্রকাশ করেন যে আগামী 1 বা 2 দিনের মধ্যে নতুন নেতার নাম ঘোষণা করা সম্ভব হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরানের প্রতিবেশী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর ক্ষুব্ধ হওয়া, ইরানের উপর নয়। তিনি বলেন, ইরানের আত্মরক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আলাকাচি এই সময় আরো বলেন, তারা প্রতিবেশী ভাইদের লক্ষ্যবস্তু করে হামলা করছে না, তারা হামলা করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে। ইরান প্রতিবেশী সব দেশের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিজের অবস্থান ব্যাখ্যা করছে বলে উল্লেখ করেন আব্বাস আরাকাচি। তেহরানের আশা প্রতিবেশী দেশগুলো এটা বুঝতে পারবে যে এই পরিস্থিতি তাদের সৃষ্টি নয়, এর জন্য ইরানের দায়ও নেই, এছাড়া তাদের হাতে আর কোনো অপশনও ছিল না। এই যুদ্ধের আজ পৌঁছে গেছে বিশ্বের 4 কোণে। পুতিন খামেনির মৃত্যুকে নিষ্ঠুর হত্যাকাণ্ড বলেছেন। তিনি বলেছেন এটি মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব নিয়মের ন্যাক্কারজনক লঙ্ঘন। তবে সরাসরি মার্কিন ইসরায়েল হামলার সমালোচনা করেননি। উত্তর কোরিয়া এই হামলাকে অবৈধ আগ্রাসন এবং সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেছে। যুক্তরাষ্ট্রের বাজে আচরণের নিন্দা জানিয়েছেন তিনি।
আর চীন অবিলম্বে শত্রুতা বন্ধ করতে আহ্বান জানিয়েছে। তারা বলেছে, খামেনির হত্যা ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন। চীনের নাগরিকদের ইরান থেকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন, বাহরাইনে 300 ব্রিটিশ সৈন্য রয়েছে। আর ইরাক 3 দিনের শোক ঘোষণা করেছে। বাগদাদের গ্রিন জোনে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভ, জানালা ভাঙা, আগুন লাগানো। ইরানি আমেরিকানরা ওয়াশিংটনে বিক্ষোভের পাশাপাশি কিছু ইরানি আমেরিকান সমর্থন জানিয়েছেন এই হামলাকে। এই বৈচিত্র্যটাই বলছে ইরান প্রশ্নে কোনো সহজ উত্তর নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলার পরিকল্পনা কি? ট্রাম্প একটি নিউজ চ্যানেলকে বলেছেন, কূটনীতিক সমাধান এখন আগের চেয়ে অনেক সহজ, কারণ ওরা এখন মার খাচ্ছে। তিনি বলেছেন নতুন ইরানি নেতৃত্বকে হবে তা তিনি জানেন। তিনি আরো বলেছেন, সাম গুড ক্যান্ডিডেটস আছে। এটি একটি স্পষ্ট সংকেত, আমেরিকা চায় ইরানে এমন নেতৃত্ব আসুক যারা পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং ইসরায়েলকে হুমকি না দেয়। এদিকে নেতানিয়াহু বলেছেন, এই যৌথ হামলা ইরানের জনগণকে তাদের ভাগ্য নিজের হাতে নেওয়ার সুযোগ করে দিবে। কিন্তু এটা কি সত্যি সম্ভব? ইরান একটি জটিল দেশ, 8 কোটি মানুষ, শক্তিশালী সামরিক বাহিনী, গভীরে গাঁথা ধর্মীয় কাঠামো। ইরানি সেনাবাহিনী এখনো সক্রিয়, হামলা করছে। পরিস্থিতি আরো জটিল হওয়ার আগে সমাধান আসবে কিনা সেটাই এখন $মিলিয়ন প্রশ্ন। এই মুহূর্তটা ইতিহাসে লেখা থাকবে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর এটা ইরানের সবচেয়ে বড় ধাক্কা। 37 বছরের শাসনের অবসান, কিন্তু প্রশ্ন হলো এরপর কি আসবে। ইতিহাস বলে একটা শাসক সরিয়ে দিলেই শান্তি আসে না। ইরাক দেখেছে, আফগানিস্তান দেখেছে, লিবিয়াও দেখেছে। ইরান শক্তিশালী রাষ্ট্র, সেখানে কে আসবে? সংস্কারপন্থী নেতৃত্ব নাকি আরো কঠোর শক্তি? আলী লারজানি প্র্যাগমেটিক, তিনি পশ্চিমের সাথে কথা বলতে পারেন, কিন্তু একটা ভয়ঙ্কর দল এখনো শক্তিশালী এবং তারা হামলা চালিয়েই যাচ্ছেন। সামনের সপ্তাহগুলো ঠিক করে দেবে এটি একটি নিয়ন্ত্রিত পরিবর্তনের শুরু নাকি আরো বড় আঞ্চলিক যুদ্ধের সূচনা। কংগ্রেস আগামী সপ্তাহে ওয়ার পাওয়ার্স রেজলিউশনে ভোট দেবে। রাশিয়া ও চীন কতদূর পাশে থাকবে ইরানের? এই প্রশ্নগুলো উত্তরের উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। একদিকে ইরানের প্রতিশোধের নেশা, অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার পাল্টা আঘাত। সাইপ্রাসে হামলার মাধ্যমে যুদ্ধকে তবে ন্যাটো বা ইউরোপের ইউনিয়নকেও জড়িয়ে ফেলবে। আপনার কি মনে হয়, আলী লারজানির নেতৃত্বে ইরান কি আরো শক্তিশালী হবে, নাকি এই যুদ্ধই হবে তেহরানের শেষ লড়াই? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই মুহূর্তে সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।